আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন আপনারা সবাই? সামারে তো মনে হয় ভালোই বারবিকিউ খাচ্ছেন সবাই। যাই হোক, আজকে আমি নতুন একটা রেসিপি অবশ্যই, তা হলো বিফ ব্রিস্কেট। বিফ ব্রিস্কেটটা নিয়ে আসছি আমি। এটা অ্যাবাউট 6 কিলো, 13 পাউন্ডের মতো, 13-14 পাউন্ড, এবং ফুল অফ ফ্যাট দেখতে পাচ্ছেন। মোটামুটি বেশ ভালোই ফ্যাট আছে। আমি ফ্যাটটা কাটছি না, ফ্যাট সহই আমি রানবো। অনেকে এটা ট্রিম করে নেয়, কিন্তু আমি ট্রিম করতেছি না। সো উইথ দ্য ফ্যাট ইজ ডিফারেন্ট টেস্ট অফকোর্স, কারণ ফ্যাটটা যখন মেল্ট হবে তখন বিফের সাথে অনেকাংশে মিশবে এবং একটা আলাদা ফ্লেভার। ফ্যাট ছাড়া এক ফ্লেভার, ফ্যাট সহ এক ফ্লেভার। তো যা হোক, এটা আমি ম্যারিনেট করবো 24 আওয়ার্স। আমি কালকে রান্না করবো, আজকে আমি এটা ম্যারিনেট করে রাখতেছি। তো ম্যারিনেটের জন্য যে মশলাগুলো দিব সেগুলো আপনার সাথে পরিচয় করে দিই। তো আমি এখানে দিছি হলো 3 টেবিল স্পুন সল্ট, 3 টেবিল স্পুন সল্ট। তারপরে দিচ্ছি 2 টেবিল স্পুন স্যালারি সল্ট। দিস ইজ স্যালারি সল্ট। আমি আগে মিক্স করে নিচ্ছি সব কিছু। তারপরে আছে 2 টিস্পুন অনিয়ন পাউডার। তারপরে আছে 2 টিস্পুন গার্লিক পাউডার। তারপরে 2 টেবিল স্পুন অরিগ্যানো। সরি, সবই কিন্তু টেবিল স্পুনে, যদি ভুলে আমি টিস্পুন বলে থাকি সরি, সব টেবিল স্পুন। তারপর আছে 2 টেবিল স্পুন ব্ল্যাক পেপার। তারপরে আছে ব্রাউন সুগার 3 টেবিল স্পুন, ব্রাউন সুগার 3 টেবিল স্পুন। তারপরে দিচ্ছি স্মোকড পাপরিকা, 2 টেবিল স্পুন। আচ্ছা, এটাকে আমি এখন সুন্দর করে মিক্স করে নেব রাবিংয়ের জন্য। তো আমি দেখেন অলরেডি আমি মিক্স করে নিয়েছি। তো এর মধ্যে আমি আর একটু ব্রাউন সুগার, আরও 1 টেবিল স্পুন ব্রাউন সুগার, 1 টেবিল স্পুন ব্ল্যাক পেপার, 1 টেবিল স্পুন সল্ট আরও আমি দিয়েছি, পরে অ্যাড করলাম, কারণ আমার কোয়ান্টিটিটা একটু বাড়ালাম, কারণ আমার বিফটা অনেক বড়। তো এটাকে আমি উল্টিয়ে নিচ্ছি রাবিংয়ের জন্য। তো দেখেন এবং এক্সট্রা অবশ্যই থাকবে, এটা আমি রাখবো, এটা আমি আপনাদের দেখাবো আমি কিসে ইউজ করতেছি। আচ্ছা, প্রথমে স্প্রেড করে সুন্দর করে মাসাজ করতে হবে প্রতিটা অংশে যেন লাগে। এটা ব্যাক পার্ট আগে দিতেছি। আর এটা আমি একটা নেটের উপরে নিছি, দেখতে পাচ্ছেন নিচে একটা নেট, তার উপরে ট্রের উপরে আমি নেটটা দিছি, যাতে এক্সেস যে পানিটা বেরোবে এটা যেন নিচে পড়ে যায়, এটা যেন ড্রাই থাকে। সবচেয়ে বেটার হয় আপনি 24 আওয়ার্স লাগবে, মিনিমাম 8 আওয়ার্স রাখতে হবে, মিনিমাম 8 আওয়ার্স। তাহলে এই স্পাইসগুলো অবজার্ভ করবে এই মিটের ভিতরে। তো দেখেন অলরেডি আমি মোটামুটি সিল করে ফেলছি এই সাইডটা। এখন দিব হলো উল্টা ফ্যাট পার্টটা। দেখেন ফ্যাট পার্টটা আমি দিচ্ছি। তো আমি বিফটা শেষ হয়ে গেল রাবিং। দেখেন কি সুন্দর, আপনার যদি আমি ঘ্রাণটা শোনাতে পারতাম, স্মেলস ইজ রিয়েলি নাইস। তো যা হোক, আমার রাবিং হয়ে গেছে। এটাকে আমি এখন প্লাস্টিক সাউন্ড র্যাপ দিয়ে র্যাপ করে রাখবো ফ্রিজে 24 আওয়ার্স। এবং এটা আপনি ওভেনে দেওয়ার
অ্যাটলিস্ট 2 ঘন্টা আগে বের করে রাখবেন, যাতে আমার রুম টেম্পারেচার কাছাকাছি হয়। এবং এই রাবটা যেটা আমি বানালাম আপনাকে দেখালাম বিফের উপরে, এটা আপনি চিকেন ইউজ করতে পারেন, চিকেনও আপনি ইউজ করতে পারেন ওভেনে। আর অবশ্যই টেম্পারেচার ঠিক মতো দিবেন, কারণ দিস ইজ ভেরি এক্সপেন্সিভ বিফ ব্রিস্কেটটা। এবং এটা হলো AAA, অফকোর্স হালাল, AAA এবং এক্সপেন্সিভ। কাজেই আপনারা টেম্পারেচার ঠিক মতো না দিলে জিনিসটা ওয়েস্ট হবে। তো যা হোক, আমি এখন প্লাস্টিক র্যাপ করে রাখতেছি। তো দেখেন আমি সুন্দর করে র্যাপ করে রাখলাম, আর যাতে এটা বিফ থেকে যদি কোনো জুস পড়ে। এটা হলো ড্রাই র্যাপ, এটা হলো ড্রাই র্যাপিং। আর একটা হলো আছে ওয়েট র্যাপ, ওর মধ্যে জাস্ট অলিভ অয়েল অথবা হানি দিলে পরেই আপনার হয়ে গেল, ওয়েট র্যাপ হয়ে গেল। তো আমি র্যাপিংটা করছি শুধুমাত্র ড্রাই র্যাপ। তো যা হোক, দেখতে পাচ্ছেন আমি প্লাস্টিক র্যাপ করে ফেলছি। তো এটা 24 আওয়ার্সের জন্য আমি ফ্রিজে রাখতেছি। তো ঠিক আছে, দেখেন আমার 24 আওয়ার্স ম্যারিনেট করা হয়ে গেছে। এখান থেকে একটু জুস উঠছে, নো প্রবলেম, স্টিল গুড। তা আমি এটা করতেছি সম্পূর্ণ ড্রাই, আমি কোনো সস কিংবা অন্য কিছু দিচ্ছি না, নট ইভেন অয়েল। এটা এই অবস্থাতে আমি 325 ফারেনহাইটে আমি এখন ঠিক 5 আওয়ার্স রাখবো। 5 আওয়ার্স 325। তো দেখেন আমি ওভেনে ঢুকিয়ে দিচ্ছি, ওভেনটা আরেকটু করে। তো আমার ওভেন প্রিহিট হয়ে গেছে 325, লাইট বন্ধ হয়ে গেছে। এখন আমি ঢুকিয়ে দিচ্ছি হলো ওভেনে। ওয়াও, নাইস এন্ড ক্রিসপি। অলরাইট, দেখা হবে 5 আওয়ার্স পরে। তো দেখেন আমার ঠিক এক্স্যাক্টলি 5 আওয়ার্স হয়ে গেছে। দেখি আমার চিকেনে, আমি বিফের কি অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখেন একবারে, দ্যাটস হোয়াট আই কল সুন্দর। দেখেন একটু জুম করে, একটু এই জায়গাটা দেখতে পাচ্ছেন, একদম জুসি, জুস উপর দিয়ে চলে আসছে, দেখছেন। এবং এটা রেস্টে থাকবে প্রায় 1 ঘন্টা, 1 ঘন্টা রেস্টে থাকবে। তো ব্রিস্কেটটা খুবই সুন্দর হয়েছে, আমি খুবই হ্যাপি। হ্যাঁ, দেখতে কালো হয়েছে, ডাজন্ট মিন এটা বার্ন হয়েছে, দ্যাটস হাউ ইট ইজ। কারণ মশলাগুলো উপরে এভাবেই হয়েছে। তো ঠিক আছে, এটা রেস্টে থাকবে প্রায় 1.5 ঘন্টা, 1-1.5 ঘন্টা থাকবে, আওয়ার অ্যান্ড এ হাফ একটু রেস্ট থাকবে। তারপরে দেখা যাবে কি করা যায়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমার খাবার হয়ে গেছে। তো আমি একদম সুন্দর করে কেটে পরিবেশন করতেছি। বাসায় প্রচুর গেস্ট, একটু কথা হয়তো শোনা যাচ্ছে। তো আপনারা বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সবাইকে দেখাবেন, যাতে সবাই খাওয়ার সুযোগ পায়। তো আজকের জন্য শুভরাত্রি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।